আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আজমাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজশাহী টার্ফ থেকে এই মুহূর্তে দারুণ খেলা চলছে মার্কেজিয়ান লিজেন্ড বনাম মার্কেজ একাদশের মধ্যে। সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন রাজশাহী টার্ফ থেকে। জিয়া ভাই থেকে মুসলিম থেকে আয়ুব ক্লিয়ার করলো, ওখানে মামুন ক্লিয়ার করেছে। বাহ, ও কি হয়েছে এখানে? হ্যান্ডবল। আয়ুব শট নিয়েছেন কিন্তু ভুল পাস, বল সুলতান ভাইয়ের মাথার উপর দিয়ে চলে গেল। ওবায়দুল্লাহ ভাই আমাদের সাবেক মার্কাজিয়ান গোল খেয়েছেন গোলাম কিবরিয়া মাদানি কিক নিয়েছেন, বল নুরুল ভাইয়ের পায়ে শট কিন্তু হলো না, গোল হলো না। ওবায়দুল্লাহ ভাই বলটি তুলে মেরেছেন, মুসলিম ক্লিয়ার করতে পারলো না ওখানে। এখানে আবার নুরুল ভাইয়ের শট কিন্তু গোলাম কিবরিয়া মাদানি হেড দিয়ে বলটি ক্লিয়ার করলেন। সুলতান ভাই কর্নার কিক নেবেন, নুরুল ভাই নিচ্ছেন, ডক্টর নুরুল ইসলাম ভাই কর্নার কিক নিচ্ছেন কিন্তু বল চলে গেল দক্ষিণ রেখার বাইরে। ওখানে জিয়া ভাই তিনি শট নিয়েছিলেন। কর্নার নিচ্ছেন আমাদের আরিফ ভাই থেকে আব্দুল্লাহ কিন্তু মিস পাস, বল চলে গেল মামুনের কাছে। যাক, মামুন ক্লিয়ার করেছে, নুরুল ভাই বল দিয়েছে রায়হানের কাছে, রায়হান এবং গোল, এবং আরো একটি গোলের দেখা। দারুণ অসাধারণ রায়হান মাদানি। কি ব্যাপার, আপনার অভিজ্ঞতা কেমন, কিছু বলছেন না? ওস্তাদের পাশে ডাইরেক্ট গোল। আচ্ছা প্রিয় দর্শক, এর কোন দল লিজেন্ড দিল না একাদশ? শট সুলতান ভাই, আপনারা কি লিজেন্ড না একাদশ? একাদশ, ওই পাশে একটা লিজেন্ড। দুর্ভাগ্যজনক, লিজেন্ড দুইটা গোল খাই ফেলেছে, একাদশ দুইটা গোল দিয়ে দিয়েছে। ও আবার শট, মুহুর্মুহু আক্রমণ মার্কেজিয়ান একাদশের পক্ষ থেকে। প্রথমে খেয়েছে একটা কর্নার কিক, ওখান থেকে কর্নার কিক নিচ্ছেন আজাদ ভাই, বল তুলে মেরেছেন, হেড কিন্তু না, অল্প একটুর জন্য গোল হলো না। কর্নার কিক নিচ্ছেন ডক্টর নুরুল ইসলাম ভাই, বল তুলে মেরেছেন কিন্তু না, ওখানে আরিফ ভাইয়ের কাছে বল, আরিফ ভাই দৌড়াচ্ছেন, ওখানে জিয়া ভাই ক্লিয়ার করতে, জিয়া ভাইয়ের শট কিন্তু বলটি কর্নার কিকের বিনিময়ে ক্লিয়ার করেছেন ওখানে মার্কেজিয়ান একাদশের পক্ষে। জিয়া ভাই থেকে আরিফ ভাই থেকে আব্দুল্লাহ শট করেছে, আইয়ুবের ক্লিয়ার, বল আবার সাইড লাইনের বাইরে। জিয়া ভাই থেকে আব্দুল্লাহ কিন্তু আব্দুল্লাহ ভালো মতো, এখনো জিয়া ভাইয়ের পায়ে বল, জিয়া ভাই এগিয়ে আসছেন, গোলের শট, বল ক্লিয়ার, নুরুল ভাইয়ের কাছে বল কিন্তু না, গোল লাইনের বাইরে বল চলে গেল। কর্নার কিক এই মুহূর্তে নিচ্ছেন গোলাম কিবরিয়া মাদানি ভাই, তুলে মেরেছেন একেবারে মার্কেজিয়ান একাদশের গোল পোস্টে বল। সুলতান ভাই বল দিয়েছেন নুরুল ইসলাম ভাইকে, আর রায়হান মিস পাস, বল চলে গেল লিজেন্ড একাদশের গোল পোস্টের বাইরে। আবারও গোলাম কিবরিয়া মাদানি ভাই বল কিক নিচ্ছেন, গোলাম কিবরিয়া মাদানি ভাই কিক, এবং বল চলে গেল একাদশের কাছে, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, আবারও বলটি ক্লিয়ার। হয় নাই, ওখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি কিক কে নিচ্ছে আমি জানাচ্ছি, আব্দুল্লাহ ফ্রি কিক নিয়েছে, ওখানে মুসলিম উদ্দিন বেশ জটলার মাঝে বলটি চলে গেল সাইড লাইনের বাইরে। কর্নার কিক আব্দুল্লাহ থেকে আরিফ ভাই থেকে আবার আব্দুল্লাহ, কিন্তু বল ক্লিয়ার
হয়ে গেল। রায়হান কিন্তু একই করেছে, বল আইয়ুবের কাছে। দুরুল ভাইয়ের শট, লক্ষ্যভ্রষ্ট শট। আরমান দেখা যাক, আরমান শট করেছে কিন্তু গোলাম আজমের মাথায় লেগে বলটি প্রতিহত। রায়হান দৌড়াচ্ছেন, দুরুল ভাইয়ের পায়ে বল। এই তো কর্নার কিকের বিনিময়ে গোলাম কিবরিয়া মাদানি বলটি সেভ করলেন। নুরুল ইসলাম ভাই থেকে সালাউদ্দিন, আইয়ুব, রায়হান একেবারে খুব কাছ থেকে হ্যান্ডবল, এবং একটি ফ্রি কিক, আরো একটি ফ্রি কিক। এই মুহূর্তে 15 জন দর্শক আমাদের লাইভটি দেখছেন। কে কোথায় থেকে দেখছেন জানাবেন, মার্কে যান, কে কে আছেন একটু জানাবেন। আবু তাহের ভাই দেখছেন, সুলতান ভাই থেকে সালাউদ্দিন, এখনো বল আছে। মুসলিম উদ্দিন এখনো বল না রাখতে পারলেন না। ওই দেখা যাক কি হয় এবার, কিন্তু না হাফেজ দুরুল ভাই মিস করলেন। ফাহিম গোলকিপার একাদশের। আমরা কিছু দর্শক দেখতে পাচ্ছি। কি অবস্থা ভাই, কেমন লাগছে খেলা দেখতে? অনেক মজাদার। আমাদের যুব সংঘের অর্থ সম্পাদক আশাদুল্লাহ ভাই আছে, ভাই কেমন লাগছে খেলা? দাউদের সম্পাদক স্যার, দাউদের সম্পাদক। যাক, আইয়ুব শট নিয়েছেন, বল চলে গেল ওখানে। আজাদ ভাইয়ের ক্লিয়ার, নুরুল ভাই থেকে আব্দুর রহমান ভাই এখনো বল পায়ে রেখেছেন কিন্তু না, বিশাল বড় দেহের অধিকারী গোলাম কিবরিয়া মাদানি বলটি ক্লিয়ার করলেন। মোকাররম মুন্না ঢাকা থেকে দেখছেন আমাদের লাইভটি। আরিফ ভাই পড়ে গেলেন, বল আব্দুর রহমান ভাইয়ের কাছে কিন্তু না, গোল পোস্টের অনেক ওপর দিয়ে বলটি চলে গেল সীমারেখার বাইরে। বোরহান ভাই আপনাদেরকে খুব মিস করতেছি। হ্যাঁ ভাই, তুমি আসলে আমাদের ভালো লাগতো। গোলাম কিবরিয়া মাদানি ভাই শট নিয়েছেন, সুলতান ভাই থেকে বল চলে গেল মাঠের বাইরে। আফজাল ভাই কিন্তু আবারও বল মাঠের বাইরে। দুইজন ওখানে আমরা দেখতে পাচ্ছি, বেশ জট। দারুণ একটা হেড, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হেড, বল চলে গেছে গোলপোস্টের বাইরে। ফাহিম থেকে আইয়ুব থেকে আজাদ ভাই থেকে জিয়া ভাই, বল চলে গেল মাঠের বাইরে। জিয়া ভাই শট নিচ্ছেন, আবার আজাদ ভাইয়ের কাছ থেকে রায়হানের কাছে, রায়হান বেশ ঘুরাচ্ছেন, বল চলে গেল, লক্ষ্যভ্রষ্ট ভাবে পাস দিয়েছেন, মাঠের বাইরে বল চলে গেছে। ফাইসাল, আব্দুল্লাহ একাই লড়াই করছে কিন্তু কাজ হচ্ছে না। আরমান আব্দুল্লাহ কিন্তু না, হলো না। দুরুল ভাই খালি শুধু শট করছে, লক্ষ্যভ্রষ্ট শট। দুরুল ভাই লক্ষ্যভ্রষ্ট অনেক কটা শট করেছেন। আরমান ছুটে গেছে কিন্তু না, হলো না। কর্নার কিকের মাধ্যমে এই যাত্রায় রক্ষা পেলেন। যাকে যে বল রেফারি বাঁশি বেজেছেন, কোন হ্যান্ডবল এই মুহূর্তে গোলাম আজম থেকে আজাদ ভাই থেকে গোলাম আজম কিন্তু না, গোলাম আজম বলটি ধরতে পারেন নাই। ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুর রহিম এই মুহূর্তে কিক নিচ্ছেন, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছেন আমাদের হাফেজ দুরুল ভাই বারবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আইয়ুব থেকে রায়হান থেকে আজাদ ভাই থেকে আবারও আইয়ুব থেকে আবারও আজাদ ভাই কিন্তু না, বলটি যাত্রায় ক্লিয়ার হয়ে গেল। আবার আজাদ ভাই শট নিলেন, গোলাম আজম সালাউদ্দিনকে দিলেন কিন্তু কাজ হলো না। দারুণ একটা চান্স,
লক্ষ্যভ্রষ্ট শট, কর্নার কিক। আরিফ ভাই কর্নার কিক নিচ্ছেন, শট মারছে কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। আমাদের আরেকজন ক্যামেরাম্যান ভাই, কেমন আছেন আপনি? কেমন লাগছে খেলা? খুব এনজয় করছি। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। দারুণ উত্তেজকর মুহূর্ত। রায়হান চেষ্টা করছেন, মামুন আছেন, বেশ লড়াই চলতেছে। ফাইসালের বল, ফাইসালের পায়ে লেগে বলটি ক্লিয়ার হয়ে গেল। নুরুল ভাই, ডক্টর নুরুল ইসলাম ভাই, ফাইসাল শট করেছেন, সালাউদ্দিনের পায়ে বল। আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন। দারুণ খেলা চলছে, আব্দুল্লাহ কি করে এবার দেখা যাক। আয়ুব ট্যাকেল করেছে ওখানে, আবারও ফাইসাল, আয়ুব একটা সেকেন্ড নিয়েছে, আবার আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ শট নেওয়ার আগেই বলটি ক্লিয়ার হয়ে গেল। ওখানে সালাউদ্দিন বলটি ক্লিয়ার করলেন। গোলাম কিবরিয়া মাদানি ভাই এবার উঠে এসেছেন বাকি থেকে সরাসরি কিক নিতে। দেখা যাক এবার গোল হয় কিনা। না 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 ভাই, গোল হলো না, বল চলে গেল গোল পোস্টের ওপর দিয়ে। আজাদ ভাই দৌড়াচ্ছেন কিন্তু না, ফাউল, ওখানে ফাউল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আজাদ ভাই কিক নিচ্ছেন, শট জিয়া ভাই, ওখানে জিয়া ভাই বল, জিয়া ভাই বল, জিয়া ভাই থেকে আরিফ ভাই থেকে আবার জিয়া ভাই, দারুণ আগাচ্ছে খেলা, কিন্তু দেখা যাক আব্দুল্লাহ কি করে। হলো না আবার পাল্টা আক্রমণে মার্কাজ একাদশ, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটের মাধ্যমে এই যাত্রায় রক্ষা পেল লিজেন্ড একাদশ। গোলাম কিবরিয়া ভাইয়ের শট, দুর্বল শট, সুলতান ভাইয়ের পায়ে বল, দেখা যাক আরেকটি গোল হয় কিনা। না, মামুন ওখানে ক্লিয়ার করতে পেরেছে বলটি। কর্নার কিকের মাধ্যমে এই যাত্রায় ওবায়দুল্লাহ ভাই রক্ষা করেছেন। কর্নার কিক নিচ্ছেন আব্দুর রহমান ভাই শট তুলে মেরেছেন, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট হেড। আমরা দেখতে পাচ্ছি বল শুধু লিজেন্ড একাদশের কাছেই ঘুরপাক খাচ্ছে। লিজেন্ড একাদশের প্লেয়ার গুলো খুব কমা হয়ে গেছে। গোলাম কিবরিয়া ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। আরমান আব্দুল্লাহ সুযোগ পেয়েছিলেন না, হাফেজ দুরুল ভাই সুযোগ পেয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট শট, বারবার তিনি ব্যর্থ হচ্ছেন। আব্দুর রহমান ভাই থেকে সুলতান ভাই থেকে রেজওয়ান, আর গোল হলো না, অল্প একটুর জন্য মিস। এবারে মুসলিম উদ্দিন নেমেছেন কর্নার নেওয়ার জন্য। তুলে মেরেছেন একেবারে গোল বরাবর। সালাউদ্দিন ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন, কিন্তু বল এখনো আজাদ ভাইয়ের পায়ে। আজাদ ভাই থেকে গোলাম আজম নেওয়ার চেষ্টা করছেন, গোলাম আজমের পায়ে এখনো বল। সুলতান ভাই থেকে বল ট্যাকেল হলো আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ ব্যর্থ, আবার আজাদ ভাইয়ের কাছে, আবার সুলতান ভাইয়ের কাছে। সাইড লাইনের বাইরে আরিফ ভাই শট নিয়েছেন, জিয়া ভাই ছুটছেন, এখনো তার পায়ে বল, কিন্তু না, ওখানে ক্লিয়ার করেছেন সালাউদ্দিন। দারুণ খেলা চলছে, কিন্তু লিজেন্ড একাদশ বারবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আব্দুল্লাহর পায়ে বল, কিন্তু আব্দুল্লাহ মুসলিমকে দিল। এই তো আজাদ ভাইয়ের পায়ে বল, মার্কাজেন একাদশের পক্ষে আজাদ ভাই থেকে সুলতান ভাই, গোলে হিট হয় কিনা, কিন্তু না, গোলে হিট হলো না, ওখানে ট্যাকেলে শিকার হয়েছেন।
মুসলিম উদ্দিন শট নিলেন, বারবারই আব্দুল্লাহ এবং দুলুল ভাই ব্যর্থ হচ্ছেন, তাদের পায়ে বারবার বল যাচ্ছে, তারা বারবার ব্যর্থ হচ্ছেন। 2 গোলে পিছিয়ে আছে লিজেন্ড একাদশ। খেলা কি 90 মিনিট? 22 মিনিট হলো পানি আজাদ ভাই শট নিয়েছেন, গোল বরাবর, ওখানে আইয়ুব ব্যর্থ। গোলাম কিবরিয়া ভাই থেকে আরিফ ভাই থেকে বল চলে গেল আরমানের কাছে, কিন্তু আরমান ধরতে পারলো না। 5 মিনিট ব্রেক। যাই হোক 5 মিনিটের পানির বিরতি, ব্রেক দেওয়া হয়েছে 5 মিনিট। 5 মিনিটের ব্রেক। এই মুহূর্তে 14 জন দর্শক আমাদেরকে দেখছেন। আব্দুল আলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঢাকা থেকে দেখছেন। আয়ুব ভাই অনেক চেষ্টা করেছেন, 2টা গোল দিয়েছেন। আমি একটা গোল দিইনি ভাই, আপনারা দিয়েছেন, আপনাদের আমরা একটা গোল দিয়েছি। আচ্ছা, গোলাম আজম ভাই, সালাউদ্দিন কি ব্যাপার, গোল টোল হয়েছে? হ্যাঁ, একটি গোল হয়েছে। আরেকটা কি হাত দিয়ে দিয়েছিলেন আপনারা? না না, ওটা আমাদের হাত দিয়ে দিই না, আমরা সুন্দরভাবে গোল দিয়েছি। রেফারির কোনো কল ছিল না। আচ্ছা, আমরা হাফেজ দুরুল ভাইয়ের কাছে যাবো। আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, ব্যাপারটা কি? আজকে কি খাওয়া দাওয়া কমাইছে? খাওয়া দাওয়া খাওয়া গোস্ত একটু কম খেয়েছেন? মামুন ভাই অনেক চেষ্টা করেছে কিন্তু গোল আটকাতে পারে নাই, এটা কি বলবেন? আসলে কিছু খেলোয়াড়রা পিছিয়ে আসছে না, আমাদের প্লেয়ার যখন দেখা যাচ্ছে না। বল নিয়ে চলে আসে তখন ম্যানদেরকে পিছিয়ে আসতে হয়। ওবেদুল্লাহ ভাই, আপনি গোল খেয়েছেন। হ্যাঁ, সব সময় গার্ড নিয়ে খেলা দরকার, ঠিক আছে? ম্যান 3-4টা আমার সবসময় ফাঁকাই থাকতেছে, তো যাই হোক, খেলতে ভালো লাগছে। খেলতে ভালো লাগছে, এই যে খেলতেছে, এটা একদম বড় বিষয়। জি, আমাদের জিয়া ভাই পড়ে গেছেন, রেস্টে আছেন। ভাই আপনি তো গোল খেয়েছেন একটা। হ্যাঁ, গোল খাইছে। এবার কি গোল কয়টা দিবেন? গোল 2টা দিব। আচ্ছা 2টা দিয়ে আমরা কিন্তু গোল দেওয়া প্লেয়ার, আচ্ছা, গোল কি আর বাড়বে না, একটাই থাকবে? দেখা যাক, শেষ মুহূর্তে তো কামব্যাক হতে পারে কারো। আচ্ছা আচ্ছা। ততক্ষণ পর্যন্ত প্রোটেস্ট করতে হবে। আচ্ছা, আমরা দর্শকদের কাছে জানার চেষ্টা করব, আমাদের দর্শকরা কেমন উপভোগ করলেন। আমরা দর্শকদের কাছে যাচ্ছি। না, বিরতি চলতেছে। হ্যাঁ, এই যে দর্শক, আমাদের আতিক ভাই আছেন, আরব আলী ভাই আছেন, আরেকজন ভাই আছেন ফিগার ভাই, জুলফিকার ভাই। কেমন লাগছে আপনাদের খেলা দেখতে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লাগছে যে আমরা সাবেক মার্কাজিয়ানরা বহুদিন পরে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তবে আমাদের প্রস্তাব থাকবে যে কোনো এক জায়গায় দূরে ট্যুরে যাওয়া যায় কিনা সাবেক মার্কাজিয়ানদেরকে নিয়ে, এই প্রস্তাবটা, এটা প্রস্তাবটা চমৎকার একটা প্রস্তাব। আমার সবচেয়ে ভালো লাগছে যে আজমাল ভাই এখানে থাকতে পারে এবং ভালো খাটাখাটি করতে। না, আলহামদুলিল্লাহ আজমাল যেখানে যায় সেখানে ভাষ্য হিসেবে থাকে, আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, আমাদের দর্শকরা অভিভূত। আমরা এখন পানির বিরতিতে আছি, 5 মিনিটের পানির বিরতি চলছে। এরই মাঝে আমাদের সুলতান ভাই গোল দিয়েছেন একটা, নাকি হাত দিয়ে দিয়েছিলেন, গোল হয় নাই? না, হয় নাই ভাই। তো আমরা আমাদের আল মার্কাজুল ইসলাম সালাফির ভাইস প্রিন্সিপাল সাবেক মার্কাজিয়ান ডক্টর নুরুল ইসলাম ভাইয়ের কাছে আসছি। ভাই, গোল তো একটা দিয়েছেন মনে হয়। আলহামদুলিল্লাহ, আজকে খুবই আনন্দ লাগছে যে আমরা সাবেক মার্কাজিয়ান খেলছি। আসলে দীর্ঘদিন পরে খেলা, আমরা তো 3 ঘন্টা খেলা প্লেয়ার, কিন্তু এখন বয়সের ভারে তারপরে যা খেলা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই খারাপ খেলছে না। সবচেয়ে বড় কথা যে সবাই এক জায়গায় হয়ে গেছে, এটা আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ একটা গোল দিয়েছে, আমি অ্যাসিস্ট করেছি, গোল আরেকজন রায়হান সম্ভবত দিয়েছে। যাই হোক, 1 গোলে আমাদের মার্কাজ লিজেন্ড আর কি এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। তো এভাবে আমরা মাঝে মাঝে একত্রিত হবে এবং ইনশাআল্লাহ আশা করি এতে শরীর চর্চা হবে আমাদের এবং সবার একটা পুনর্মিলন এবং সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আব্বু, তোমার আব্বার খেলা দেখতে কেমন লাগছে? অনেক ভালো। তো আমরা দর্শক এবং আমাদের সাবেক মার্কাজিয়ান খেলোয়াড়দের অভিব্যক্তি শুনছিলাম। আমাদের আব্দুর রহমান ভাই অনেক খাটাখাটনি করছেন, কিন্তু ভাই গোল তো দিতে পারেন নাই। আপনার কি ভাই গোল না দিলে ভাই দল তো গোল দিয়েছে। আমাদের টিমের পক্ষ থেকে একটা গোল আছে, আমি হতাশ। আজাদ ভাই কি অবস্থা ভাই? অনেক চেষ্টা করছেন, খাটাখাটনি করছেন। আলহামদুলিল্লাহ খেলতে খুব ভালো লাগতেছে, এমন পরিবেশে, মানে ফার্স্ট টাইম তো
এই জন্য মাঠ ফার্স্ট, খেলা অনেকটা আয়ত্তে নিতে পারতেছি না, তারপরেও সবার সাথে খেলতেছি, এটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, আর মার্কাজের এত পুরাতন স্টুডেন্ট যে একসাথে হবো এটা ভাবতে পারিনি। আল্লাহ লাখো শুক্রিয়া। হ্যাঁ, এতদিন পরে এসে মার্কাজের সবার সাথে এই সবুজ মাঠে নেমেছি, কত ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, লাখো শুক্রিয়া। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আজমাল সাবেক মার্কাজেনদের পক্ষ থেকে ধারাভাষ্যে আছি। আপনারা জানাবেন কেমন লাগছে আপনাদের আমাদের এই সাবেক মার্কাজেনদের পুনর্মিলনী উপলক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচ। আমাদের ফাইম ভাইয়ের কাছে আমরা যাচ্ছি। ফাইম ভাই, আপনি তো গোল খাইতে খাইতে বাইচে গেছেন। জি ভাই, আসলে আমাদের ওস্তাদজিরা অনেক ভালো খেলতেছে, আমরা খুব খুশি এখানে এসে। ইনশাল্লাহ এইভাবে পরবর্তীতে আসলে আরো ভালো লাগে। জি ভাই, আপনি ভালো কিন্তু গোল কি আটকাইছেন, বেশ কয়েকটা সেভ করছেন। ধন্যবাদ ভাই, চেষ্টা করছি। আচ্ছা, এখন খুদে প্লেয়াররা তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। দেখা যাক ছেলে বাপকে গোল দিতে পারে কিনা। গোল! আয় আয় আয়। আমাদের এখানে বেশ কয়েকজন মাদানি প্লেয়ার অংশগ্রহণ করেছেন, তার ভিতরে তরুণ মাদানি গত বছর কি তার আগের বছর মধ্যে নিয়ে গেছেন। 2024 সালের 25শে আগস্ট কি অবস্থা, আপনি তো গোল দিয়েছেন মনে একটা নাকি? আলহামদুলিল্লাহ। ভাই, আমি কিন্তু আসি লাইভে। তোমাকে একটু রিকোয়েস্ট করব, আমি ওই মদিনা থেকে এসেছে খেলতে, তাই বলো যে আমি মদিনা থেকে খেলতে এসেছি। আচ্ছা, আরিফ ভাইয়ের মন্তব্যটা নিয়ে নেই আগে তাহলে। বলেন, গোল তো দিতে পারেন না, গোল খাইছেন একটা। শোনো, তুমি এবার এইদিকে থাকো, আমার একটু ঝামেলা হচ্ছে। না, এবার কথা শুনি আপনার। আলহামদুলিল্লাহ, ব্যক্তি বলেন। প্রথমত আল্লাহর অশেষ কৃতজ্ঞতা যে গুটি কয়েক মানুষের জন্য আজকে এই খেলার মাঠে আমার আগমন। এবার গোল, আল্লাহ তাদেরকে জিয়া ভাই গোল দিবে। বিশেষ প্রতিদান দান করুক। এবং পাশাপাশি গোলের বিষয়ে যদি বলি, তাহলে অসাধারণ একটা অ্যাসিস্ট করেছেন আমাদের মার্কাজের ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম ওস্তাদজি। তার অ্যাসিস্টে আলহামদুলিল্লাহ একজনকে ক্রস করে গোল হয়েছে, এতে অনেক আনন্দ উৎফুল্ল। সর্বোপরি এই আয়োজনের জন্য যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ সার্বিক কল্যাণ দান করুক এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। আমাদের অনেক পুরাতন মার্কাজিয়ান, আপনার নামটা কি জানো? আব্দুল ভাই নাকি জানো? আমার নাম খালিল ইসলাম। খালিল ইসলাম ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে, খুব খেলা সুন্দর হচ্ছে। তো প্রিয় দর্শক, আমাদের আব্দুল আলিম ভাই অনেকক্ষণ থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ঘুরে ঘুরে সাবেক মার্কাজেনদের মন্তব্য শুনছিলাম। যাই হোক, এবার জার্সি আসছে। ফেরদৌস ভাই, কি খুবই ভালো একটা খেলার আয়োজন, কিন্তু আমি খেলতে পারছি না, এটা হচ্ছে আফসোস। তবে এই মাঠে এরকম খেলা আরো চলতে থাকুক। আমাদের মতো যারা রেগুলার খেলোয়াড় না, তারা মাঝে মাঝে বিরতি টাইমে অতিরিক্ত সময় মাঠে নামার সুযোগ পাক, এতটুকু অনুরোধ। ধন্যবাদ। সালাউদ্দিন খুব হ্যাপি। একটা গোল দিয়েছি তো, এজন্য খুব খুশি আমি। তো যাই হোক, খেলা আবারও শুরু হতে যাচ্ছে। আমাদের রায়হান চশমা পরে নামছে এবার। ভাই, পড়া কি ঠিক হলো না ভুল হলো? ঠিক আছে, ঠিক আছে, এবার চিনা যাবে। আমাদের গোলাম আজম ভাই, কি অবস্থা? আপনি আমার ভিডিও করে নিলেন? আমরা খেলা করছিলাম। আচ্ছা, আসিফ ভাই, ডলারের অঙ্ক বেচা লাফালাফি তো ভালোই করলেন ফাঁকা সময়ে। করতে পারেনি, দু একটা শট মেরেছি, এতটুকু। আমাদের সাবেক মার্কাজিয়ান, সাবেক ধাবিয়ান ফাইসাল ভাইকে খুঁজে পেয়েছে। ভাই, রেস্ট নিচ্ছেন নাকি না উঠবেন? ভালো লাগছে খেলা। গোল খাইছেন তো একটা, দিবেন কয়টা? জানি না ভাই, আমাদের খেলার খুব ভালো হচ্ছে না। তো যাই হোক, এলোমেলো ধাঁচের খেলার মাঝেই একটা তৃপ্তি আছে সাবেক মার্কাজিয়ানদের। আচ্ছা, আপনি তো এই যে বিরতির ফাঁকে ভালোই খেলছিলেন, গেমে টেমে একাকার অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গোল টোল তো দিতে পারেন না? আসাদ ভাই পারি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, গোল আটকাতে আটকাতে ঘাম ছুটে গেছে নাকি? ক্লান্ত অবস্থা। তো যাই হোক, আবারও খেলা শুরু হবে। বিরতি শেষে আবারও খেলা শুরু হতে যাচ্ছে। কটা হলো খেলোয়াড় বেশি হলো, কিন্তু খেলোয়াড় বেশি হচ্ছে মনে হয়।
আরে ভাই খেলাটা গনে না বেশি হয়েছে মনে হয় আমাদের খেলা আরে কটা হলো আমাদের আমাদের একজন উঠেছে কিন্তু আমাদের ওই যে রাহান রাহান আছে ওর ভাই আমাদের খেলা করা হয়েছে হ্যাঁ ওটাই তো দশ 11টা আছে 11টায় যাক বিরতির পর যাক বিরতির পর আবার খেলা শুরু হতে যাচ্ছে। ওই আদত ভাইকে শট মারতে দিছে কেন এবার আদত ভাই পা দিয়েছে আব্দুর রহমান ভাই, আজাদ ভাই থেকে সুলতান ভাই পাস দিয়েছেন ওইদিকে হ্যান্ডবল। আজাদ ভাই শট নিয়েছেন কিন্তু না, ওখানে বলটা রিসিভ করতে পারেন নাই। আরিফ ভাই শট নিচ্ছেন, বল চলে গেল নুরুল ভাইয়ের পায়ে কিন্তু না, তিনিও মিস করেছেন। কর্নার কিক, জিয়া ভাই অনেকক্ষণ থেকে চেষ্টা করছেন, জিয়া ভাই থেকে আব্দুল্লাহ কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। ডক্টর নুরুল ইসলাম ভাই শট নিলেন, বল আরিফ ভাইয়ের পায়ে, পাল্টা আক্রমণ লিজেন্ড একাদশের, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, সাইড লাইনের বাইরে। রায়ান থেকে আরিফ থেকে আব্দুর রহমান থেকে মামুন ক্লিয়ার করেছেন, আরমান কিন্তু না, রায়ান থেকে আজাদ ভাই কিক করলেন, সালাউদ্দিনের পায়ে বল, পিছন থেকে খায়রুল ভাই, আজাদ ভাই থেকে রেজওয়ান থেকে ওখানে সালাউদ্দিন ক্লিয়ার করার চেষ্টা, বল আব্দুল্লাহর পায়ে, কিন্তু ডক্টর নুরুল ইসলাম ভাই ক্লিয়ার করলেন। আরমান কিন্তু কি করলেন এটা, অনেক উঁচু শট, লক্ষ্যভ্রষ্ট শট। ডক্টর নুরুল ইসলাম কিক নিচ্ছেন, মুসলিম উদ্দিন ক্লিয়ার করলেন, মুসলিম উদ্দিন থেকে আফজাল ভাই এখনো সালাউদ্দিন ক্লিয়ার করার চেষ্টা করে ব্যর্থ, বল চলে গেল দক্ষিণ পাশের সাইড লাইনের বাইরে। আরিফ দুরুল ভাই গেছে কিন্তু লাভ হচ্ছে না, দুরুল ভাই অনেক চেষ্টা করছেন কিন্তু পারতেছেন না। জিয়া ভাই শট করেছেন, সালাউদ্দিন ক্লিয়ার করলো, বল আবার আরিফ ভাইয়ের পায়ে, লিজেন্ড একাদশ সালাউদ্দিন থেকে খায়রুল ভাই, না একটুর জন্য, অল্পের জন্য বলটি চলে গেল গোল পোস্টের বাইরে। আজাদ ভাই থেকে সালাউদ্দিন থেকে খায়রুল ভাই সালাউদ্দিন লড়াই চললো কিন্তু হলো না, খায়রুল ভাই দিলেন দুর্লভ ভাইয়ের কাছে কিন্তু তিনি রাখতে পারেন নাই, কিন্তু আর ভাইয়ের কাছে বল জিয়া ভাইকে দিয়েছেন, জিয়া ভাই রাখতে পারেন নাই, বল চলে গেল দক্ষিণ পাশে সাইড লাইনের বাইরে। কে কোথায় থেকে দেখছেন জানাবেন। আকরাম হোসাইন ভোলা চাপাই থেকে দেখছেন আমার দোস্ত, শট করেছেন ডাইরেক্ট গোলে, কিন্তু বল তুলে মেরেছেন রায়ানের উদ্দেশ্যে, কিন্তু রায়ান রাখতে পারলো না।
মুসলিম উদ্দিনের শট, বারবার বল যাচ্ছে কিন্তু মার্কাজেন একাদশের গোল পোস্টের দিকে। আরিফ ভাই কিক নিচ্ছেন, দুর্বল শট, খায়রুল ভাই চেষ্টা করেছিলেন কিন্তু না, হলো না।